আমরা অঙ্ক বই এবার আমরা 8 নম্বরে যাব। 8 নম্বরে যা আছে আমি সেটা তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি যে আমাদের কী করতে বলেছে। 8 নম্বর বলেছে যে সংখ্যাগুলি ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। কী করি? সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। আর সেই সংখ্যাগুলো কী কী আমি সেটা এখানে তুলে রেখেছি। আটের সংখ্যাগুলি হচ্ছিল এতে 28 35, বিতে 54 72, সিতে 27 63, ডিতে 25 35 অ্যান্ড 45, ইতে 48 72 96। তাহলে বন্ধুরা আমরা পর্যায়ক্রমে আসি যে আসলে এই কী পদ্ধতিতে করবো? আমরা সংখ্যাগুলো ভাগ পদ্ধতিতে আমরা করবো। তাহলে দেখো ভাগ পদ্ধতিতে আমরা করি। আমরা কিসে যাই? এতে করব 28। আমাদের এখানে বিশেষ করে এই দুটো সংখ্যার মধ্যে যেটা অপেক্ষাকৃত ছোট, সেই সংখ্যাটা দিয়ে অপেক্ষাকৃত বড় সংখ্যাটাকে কী করবো? আমরা ভাগ করবো। তাহলে এই 28 আর 35-এর মধ্যে অপেক্ষাকৃত ছোট কোনটা? 28 ছোট। এই 28 দিয়ে আমি কী করবো? ভাগ দিব কাকে? 35-কে। তাহলে ভাগ দিলে কী হচ্ছে? দেখো একবার যায়। তাহলে 28 থাকে কত? 28 কত 15 হবে? 7 হলে, আর কি 3 28 28 15 হবে, 7 হলে হাতের হলে 1, 3 মিলে গেল 7। এবার সিস্টেম হচ্ছিল আবার এই 7 দিয়ে কী করতে হবে? এই 28কে ভাগ দিতে হবে। কতকে? এখন এই 7 দিয়ে কী করবো? 28কে ভাগ দেবো। 28কে ভাগ দেবো। তাহলে কী দাঁড়ালো? 4 7 28। এবার মিলে গেল। এখন যা দিয়ে মিলল, এই ভাগফল কিন্তু উত্তর হবে না। যা দিয়ে মিলল, যেটা যে সংখ্যাটা দিয়ে ভাগ করে আমরা মিলানো হলো, নিঃশেষ করা হলো, সেটাই হবে কিন্তু আমাদের কি গসাগু। সেটাই হবে আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু। নির্ণয় দেখো নির্ণয় গসাগু আমরা কী লাগবে? সমান 7। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছি। এটা কিন্তু এইভাবে ওরা যায়। আবার তোমাদের বইতে ঠিক এমনভাবেও আছে যেটা শুধু আমি করে দেখাচ্ছি আবার ওটাও, যে 28 কী করবো? 35কে ভাগ দেবো। এটা জাস্ট ভাগফলটা লিখতে হবে কোথায়? উপরে। ভাগফলটা কোথায়? উপরে লিখতে হবে। ভাগফলটা আমরা কোথায় লিখবো? উপরে লিখবো। তাহলে 28 35-এর মধ্যে কয়বার যায়? একবার। এই 28 থাকলো কত? 28 7। এখন ঠিক আবার এটাকে দিয়ে ভাগ দেবো কতকে? 28কে। এবার ভাগফল ঠিক এরকম আমরা কোথায় লিখবো? উপরে লিখবো। তাহলে 4 7 28 শূন্য। এই 7ই কী হবে? নির্ণয় গসাগু। তোমরা যেটায় স্বাচ্ছন্দ্য বোধ করো ঠিক সেভাবেই করবে, কোনো অসুবিধা নেই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। আমরা এবার বি একই রকম তোমরা বিটা করে নেবে। আমি একটা বা একটা বিশেষ করে ছিটা দেখাচ্ছি। দেখো ছিটে কি উল্লেখ আছে? 27 63। 27 63 27 63। তাহলে দেখো এই 27 63-র ভিতর আমি কি করতেছি? আগে 27 অপেক্ষাকৃত কোনটা ছোট? 27। অতএব 27 দিয়ে ভাগ দেবো আমি কাকে? 63-কে। তাহলে আমি যদি এইভাবে লিখি 27 দোকানে 54 2 54, 4 আছে কত হলে? 13 হবে। 7 হলে সরি 4 আছে কত হলে? 13 হবে। 9 হলে 9 হলে হাতে থাকে 1 5 1 6। তাহলে আমার এখানে 9 থাকছে। এবার 9 দিয়ে আবার কী করবো? আমি এই 27কে ভাগ দেবো, মানে এটাকে এখানে তাহলে 27 আনতে হবে। এখানে তাহলে আমার আবার এইভাবে দিতে হবে। 3 নং কত? 27। 3 নং 27 0। তাহলে আমার 9 দিয়ে যেহেতু যেটা দিয়ে মিলে যাবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমাদের মিলল, সেটাই হবে গসাগু। অতএব গসাগু গসাগু সমান কত? 9। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার 3 সংখ্যা বিশিষ্ট একটা আমরা করি। যেমন ডিতে আছে 25 35 45। ডি কত আছে? 25, তারপরে আছে 35 45 35 অ্যান্ড 45। তাহলে ঠিক অনুরূপ একইভাবে আমরা অপেক্ষাকৃত ছোটো এই তিনটের মধ্যে কোনটা? 25। তাহলে আমরা 25 দিয়ে তার অপেক্ষাকৃত বড় কোনটা? 35। এই 35কে আমরা ভাগ করবো। হ্যাঁ, অনেক সময় এলোমেলোভাবে থাকতেও পারে। তা আমরা অপেক্ষাকৃত এরকম ছোটোটা দিয়ে অপেক্ষাকৃত বড়টাকে আমরা ভাগ করবো। 25 35
তাহলে ভাগ করলে কত একবারই যাবে। সেটা তোমরা এইভাবে করতে পারো, 1 25, তাহলে কত হলো 10। এই 10 কী করবে আবার 25কে ভাগ দিবে। তাহলে কি হলো 10 দোকানে 20, সরি এখানে 10 দোকানে 20, হ্যাঁ, তা থাকে কত 5। আবার এই 5 দিয়ে করতে হবে, 10কে ভাগ দিতে হবে, তা কত হয় 5 দোকানে 10, 0। তাহলে এই 5 দিয়ে আমার কি হলো মিলল। এই দুটোর মধ্যে কিন্তু আমাদের সরি আমি আগে গেছি কিন্তু দেখায় তোমাদের অসুবিধা হয়েছে, আমি আবার বলছি। দেখো 25 দিয়ে 35কে ভাগ দিলাম, আমরা এখানে ভাগফলটা উপরে লিখছি 25। এবার 10 অবশিষ্ট থাকলো, 10 দিয়ে আবার কি করবো এই 25কে, মানে এই 25কে আবার ভাগ দেবো। 10 25-এর মধ্যে 2বার যায়, দিচ্ছি 10 দোকানে 20। এখন অবশিষ্ট রইল কত আমাদের 5। এবার আবার 5 দিয়ে এই 10কে ভাগ দেবো, তাহলে 5 দোকানে 10 কী হল মিলে গেল। এই 5 দিয়ে যেহেতু আমাদের মিলে যাচ্ছে, তাহলে এই দুটোর কিন্তু আমরা কি পারিছি গসাগু কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। কার 25 এবং 35-এর। কিন্তু আর একটা সংখ্যা এখানে উল্লেখ রয়েছে। তাহলে আমরা কী করবো, সেই সংখ্যাটাও কিন্তু আমরা এই যে 5 দিয়ে এখানে এই দুটোর শেষ করেছি, এই 5 দিয়ে কিন্তু কী করতে হবে, আবার আমার 45-কে ভাগ দিতে হবে। তাহলে আমরা আবার কী করবো, দেখো 5, আমি আবার 5 দিয়ে কী করতেছি 45-কে ভাগ দিচ্ছি, একবারই মিলে যাচ্ছে, 5 9 45 0। তাহলে দেখা গিয়েছে যে এই 45 আমাদের কি 5 দিয়ে ভাগ করলে মিলে গিয়েছে। অতএব আমাদের এই 5টাই হবে নির্ণেয় গসাগু। অতএব আমরা বলতে পারি নির্ণেয় গসাগু সমান কত 5। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। অত্যন্ত চমকপ্রদ এবং করতে এতটাই ভালো লাগবে যে বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস এমনি এসে যাবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। আমি পরবর্তী অঙ্কেতে যাব, বাকি যে অঙ্কগুলো রয়েছে সেটা তোমরা নিজেরা চেষ্টা করবে। আশা করি ভালো।